হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। অনেক দিন গ্রামে থেকে এসে আজকে কি রান্না করলাম বাসাতে তাই তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক দিন গ্রামে ছিলাম, তোমরা দেখেছো আমাদের গ্রামের ভিডিও। তো এই যে আমি এখন আজকে রান্না করব, এখানে 5 রকমের মাছ আছে, এটা নদীর মাছ। এই মাছটা দিয়ে আমি পাতলা ঝোল করব। অনেক দিন মাছ মাংস এটা সেটা খেয়ে আসলে মুখের 12টা বেজে গেছে, তো রুচিটা ফেরানোর জন্য আজকে একটু পাতলা ঝোল করব। তো আমি আজকে কি কি রান্না করব এটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমি মাছগুলো হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই মাছগুলো এখন মাখিয়ে নেওয়ার পরে এখন ভেজে নিব। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। আর তোমরা তো জানোই যে আমার গ্রামে গেছিলাম, আমার বাবা বাড়িতে একা থাকে, আসলে বাবার জন্য অনেক কষ্টের। তো আমার মা মারা যাওয়ার পরে আমরা বাবাকে ঢাকাতে নিয়ে এসেছিলাম। বাবা 1 বছরের মতো ছিল, কিন্তু বাবার আসলে ঢাকাতে ভালো লাগে না। আর আমরা 3 ভাই বোন ঢাকাতেই থাকি। তো বাবা একা একাই বাড়িতে থাকে, আসলে বাবার জন্য অনেক খারাপ লাগতেছে, অনেক টেনশন হচ্ছে। তো যেহেতু অনেকদিন বাবার সাথে কাটিয়ে আসলাম, এর জন্য এখন আরো বেশি খারাপ লাগতেছে। আমার বাচ্চারাও অনেক মন খারাপ করছে আর আমার ভাইরাও। যাই হোক, এখন কি করার, দেখি বাবা এভাবে কতদিন থাকে, তারপরে আমরা বাবাকে নিয়ে আসবো। যখন পারবে না তখন তো জোর করে আনতেই হবে। আর এদিকে দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। আর আজকে হচ্ছে গ্যাস একটু কম আছে চুলাতে, কারণ শীতের সময় ঢাকা শহরে একটু বিভিন্ন এলাকায় গ্যাসের প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে আমার বাসাতে অত বেশি প্রবলেম হয় না, যেটুকু থাকে আর কি আমি করতে পারি রান্নাটা। তো আমি মাছগুলো ভেজে নিব। আর এই মাছের সাথে আর কি কি রান্না করব এটাও তোমাদেরকে দেখাবো। হচ্ছে পুরো ডিটেলস রান্নাটা দেখাবো না, কিন্তু সবজি এই যে এখানে নিয়ে নিয়েছি পুঁই শাকের মিচুটি। এটাও আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি। আসলে গ্রামে গিয়ে ওই মাছ মাংস খেতে খেতে সবজি আসলে খাওয়া হয়ে ওঠে না, কারণ অল্প কয়েকদিনের ছুটিতে গেলে এত কিছু খাওয়া যায় না। পরে আবার বাবা প্যাকেট করে করে দিয়ে দেয়। আর যে সিম, এটাও বাড়ি থেকে নিয়ে এসেছি। এই সিমটাও অনেক মজা খেতে। আর ফুলকপি, এই ফুলকপি দিয়ে সিম দিয়ে রান্না করব একটা সবজি। আর মিচুটি ভাজি করব, পুঁই শাকের মিচুটি। তো আমি রান্না করে নিয়ে ফিরে আসছি। এই যে আমার রান্না শেষ। এখানে আমি এই যে সবজিটা বানিয়েছি, আসলে এই সবজিটা খুব কম মশলা দিয়ে আমি রান্না করেছি। তো আজকে আমার বাচ্চারা বলতেছে, বাবা বলতেছে, তুমি আজকে কি দিয়ে রান্না করছো, সবজিটা অনেক মজা হয়েছে। আর এখানে দেখো এই যে মিচুটি ভাজি করেছি। এই মিচুটি ভাজিটাও কিন্তু অনেক মজা লাগে। আর এখানে মাছের ঝোল। তো মিচুটি ভাজিটা যখন ওই যে দাঁতে পড়ে না, তখন খুব ভালো লাগে, গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আর এখানে আমি হচ্ছে মিচুটি ভাজির ভিতরে একটু রসুন আর একটু হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে বাগার দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের রান্না। তো এখন রান্না শেষ করে এই যে ওরা সবাই খেয়েছে, মানে বড় মামুনি আর ওর বাবা খেয়েছে, আর আমি আর অনু খেতে বসেছি। তো এই যে মাছটা, এটা হচ্ছে আমাদের এলাকায় বলে হচ্ছে এটাকে খোলসা মাছ। মানে আমাদের যে বিলে ছোট ছোট খোলসা হতো সেই মাছ, কিন্তু এই খোলসাটা বড়। এটা হচ্ছে নদীর খোলসা। তো এই মাছটা খেতে আসলে অনেক মজা লাগছে। তো আমি রাজকেও খাওয়াই দিলাম বেছে। আর আমি এখন খাচ্ছি। আর রাজ দেখেন কি পরিমাণে দুষ্টামি করছে। মানে আমি যখন খেতে বসবো তখন ও আমার চেয়ারের পিছনে দাঁড়ায় দাঁড়ায় আমার সাথে দুষ্টামি করে, আর বলে আমাকে একটু খাওয়াই দাও, মানে বিভিন্ন রকমের বায়না আর কি ওর। তো আমার মনে মনে হয় যে যে পাখিরা যেরকম তাদের বাচ্চাকে মুখ দিয়ে ঠোঁট দিয়ে খাওয়াই দেয়, তো আমার ছেলে আমি যখন খেতে বসি ও ঠিক এভাবেই আমার পিছনে বসে বসে হা করে, আর আমি ওকে একটু একটু করে খাওয়াই দিই। আসলে বাচ্চাদের প্রতি যে মায়ের ভালোবাসা, এটা হচ্ছে ভাষায় বোঝানোর মতো না আসলে। তো যাই হোক, আমি জানি যে সব মায়েরা তার বাচ্চাদেরকে কলিজার টুকরা, তাদেরকে আদর করে ভালোবাসে, এবং এভাবেই বাচ্চাদের সাথে মায়েদের যে সম্পর্ক অটুট থাকুক সারা জীবন। আর এখানে হচ্ছে ও এখন ফুলকপি খাবে, ফুলকপিটাকেও ব্রোকলি বলে। আমাকে বলতেছে গম গম ফুলকপি খাওয়াই দাও মা আমাকে। তো ওকে আমি এই যে ফুলকপি খাওয়াচ্ছি। ও সবজি খেতে অনেক বেশি পছন্দ করে, মাঝে মাঝে খেতে চায় না, আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আনলিমিটেড খেয়ে ফেলে। জয়িতা ওকে খাওয়াই দিয়েছে, জয়িতা ভাত খাওয়াই দিয়েছে ওকে। আর এখনও আমার সাথে শুধুমাত্র সবজি খাচ্ছে। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাবেন। আর হচ্ছে আমার ভিডিও যারা ইউটিউব থেকে দেখেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে ফলো করে দিবেন। আসলে
অনেক কষ্ট করে ভিডিও বানাই। আপনারা যদি একটু লাইক কমেন্টস করেন বা ভিডিওটা দেখেন, সেক্ষেত্রে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু বেড়ে যায়। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আর এই যে এখনও খাওয়া শেষ হয়নি। সবাই ভালো থাকবেন।